এই কেমন ভালোবাসা, এই কেমন ভালোবাসা। ও কোনো কমপ্লেনও করেনি, অ্যাটলিস্ট ওকে থ্যাঙ্কস বলে দিই। বাপরে বাপ, কিভাবে যে বাঁচলাম শুধু আমিই জানি। আমি কি আর ভুল বলেছিলাম, শুধু তো বলেছিলাম করণ স্যারের নতুন আইটেম। এই কথাটা শুনে অর্জুন পুঞ্জ এমন ভাবে খেপে গেল যেন আমাকে খুনই করে ফেলবে। এত রাগ তো তখনই আসে কারোর ওপর যখন কেউ কাউকে ভালোবাসে। আমার তো মনে হচ্ছে ওই ছেলেটা ওই মেয়েটাকে খুব ভালোবাসে, সেই জন্য ওর বিরুদ্ধে কোনো কথা শুনতে পারছে না। যাকে আমি তো পুলিশকে মিথ্যে কথা বলে নিজের প্রাণটা বাঁচালাম, নয়তো ওর জামিন তো ওই ম্যাডাম দিয়ে দিত, কিন্তু আমার কেউ দিত না। करता है दिल, पाके भी पाने को करता है दिल। कैसे कहे हमें कितनी मोहब्बत है, कितनी मोहब्बत है। कैसे कहे हमें कितनी मोहब्बत है, कितनी मोहब्बत है।
भी पाने को करता है दिल, कैसे कहे हमें कितनी मोहब्बत है, कितनी मोहब्बत है। তুই বুঝতে পারছিস না মা, সম্বন্ধ যখন পাকা হয়ে গেছে তার মানে এটাই হলো না যে আশীর্বাদটা করে নেওয়া দরকার, তাই না? তাহলে তুই এক কাজ কর, জামাইকে আর শ্বশুরবাড়ির লোকদের বল তারা যেন এখানে চলে আসে তাড়াতাড়ি। হ্যাঁ বাবা। 50 বার ফোন করে ফেলেছি তোমাকে, তুমি তোমার ফোনই ধরো না। আমি তোমার কাছে যাইনি কারণ তুমি রেগে যাবে আমার উপর। কেন রেগে আছো আমার উপর? হ্যাঁ, কেন রেগে আছো? যদি তোমার রাগ ঠান্ডা হয়ে যায় তাহলে একটা মেসেজ অন্তত করো, একটা ব্ল্যাঙ্ক মেসেজ। ভগবান জানে কবে আসবে তোমার এই মেসেজ। হ্যালো সলিল, আমি পুরবী বলছি। কি বলছেন? তোমার হাজবেন্ড পুরবী। পুরবী তুমি কোথায় চলে গেছো? কেন চলে গেছো বলো আমাকে, প্লিজ আমাকে বলে দাও পুরবী। আমি 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 ওই আমি তো তোমার কি হলো, তুমিও কথা বলতে পারছো না? আমি বাবার সাথে বসে আছি। কোন মন্দিরে বসে আছো? কোন বাবার সঙ্গে আমাকে বলো প্লিজ। আমি চলে আসছি পুরবী, বলো প্লিজ। আমি বাড়িতে বাবার সাথে বসে আছি। হ্যালো বৌদি, হোয়াটস হ্যাপেনিং? তুমি দাদার উপর এত রাগ করেছো, আমাদেরকেও ভুলে গেলে? দিস ইজ নট ডান। আমি বাবার সাথে বসে আছি। আরে তাহলে বাবার সঙ্গে কথা বলিয়ে দাও, এমনিতেও বাবার সঙ্গে অনেক দিন হয়ে গেছে কথা বলতে। আরে ভাই ফালতু কথা বলিস না, আমায় পুরবীর সঙ্গে কথা বলতে হবে। দে আমাকে ফোনটা। 1 মিনিট। দেখো তুমি বাবার সঙ্গে বসে আছো, আমিও বাবার সঙ্গে বসে আছি। পুরবী দেখো, আই হ্যাভ টু টেল ইউ সামথিং। পুরবী শুধু তুমি আমার কথাগুলো শুনবে, কোনো কথা বলবে না। পুরবী আই লাভ ইউ। পুরবী আমি তোমাকে খুব ভালোবাসি। আই রিয়েলি মিস ইউ। আমার ওই দিনটার কথা খুব মনে পড়ে যখন তুমি আর আমি একসঙ্গে বসে সারা রাত কথা বলেছিলাম। বাবা আমি ফোনে রয়েছি, হরিপ্রসাদ শর্মা। বাবা 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 আপনি ফোনে? মানে আমি একটু আগেই পুরবীকে বলছিলাম যে বাবার সঙ্গে একটু কথা বলিয়ে দিতে। বাবার শরীর কেমন আছে, ও কেমন আছে, এইসবই ফোনে কথা বলছিলাম। বাবা কথাটা হলো যে সুরের বিয়েটা ঠিক হয়ে গেছে। আমি চাই যে তুমি আর তোমার পরিবারের সব লোক আমাদের এখানে চলে এসো। হ্যাঁ বাবা, আমরা নিশ্চয়ই আসবো, একদম আসবোই। ঠিক আছে বাবা, ভালো থেকো। ওকে বাবা। বৌদির বোনের বিয়ে? মুম্বাই তো আমাকে আসতেই হতো পুরবী, তুমি রেগেছিলে সেই জন্য। এবার দেখো তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। আরোই অনেক দেরি করে ফেলছে, এখনো এলো না কেন? এতক্ষণে তো চলে আসা উচিত ছিল। বাবা, আরে আপনি এভাবে একা দাঁড়িয়ে আছেন? কিছু নয় বাবা, ওই আরোই এখনো এসে পৌঁছয়নি তাই। 1 মিনিট বাবা, এই নিন কথা বলে নিন। হ্যালো, আরে মা কোথায় আছিস তুই? সবাই তোর জন্য এখানে অপেক্ষা করছে।
তুই তো জানিস যে অভয়ের বাড়িতে আজ ওই অনুষ্ঠানটা রয়েছে। তাড়াতাড়ি কর্মা, তাড়াতাড়ি আয়। আপনার মেয়ে কিন্তু সত্যি খুব ভালো, এত ভালো গান গায়, আর তার সঙ্গে অফিসের কাজও খুব ভালো করে। শি ইজ রিয়েলি ভেরি হার্ড ওয়ার্কার। আরে বাবা, আমার তো মাঝে মধ্যে মনে হয় যে আমি কি করতাম যদি আমার অফিসে আরোহীর মতো মেয়ে না থাকতো। বাবা, আমার খুব ভালো লাগছে আমার মেয়ের প্রশংসা তোমার মুখে শুনে। মিডিয়ার মানুষেরা সিনসিয়ারিটি আর পরিশ্রমকে এতটা মূল্য দেয় সেটা আমি জানতাম না। আমি তো এটাই ভাবতাম যে হয়তো ছোট শহরের মানুষরাই মা সরস্বতীর পুজো করে, কারণ এটাকেই তারা প্রধান মনে করে। আর বড় শহরের মানুষেরা আগে লক্ষ্মীর পুজো করে, তারপর সরস্বতীর পুজো করে। দেখো, আজ আমার এই ভুলটা শুধরে গেল। আরে বাবা, যেখানে সরস্বতী মা থাকেন সেখানেই তো মা লক্ষ্মী আসেন। খান 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 খান। এই মুন্না, এখানে আয় না। হ্যাঁ, আমি আসছি বাবা। স্যার, তুমি এখানে? হ্যাঁ, স্মোক করতে এসেছিলাম। ওখানে হরিওম, আই মিন এইচপির সামনে তো স্মোক করতে পারি না, তাই না? স্যার, তোমার সাথে একটা কথা ছিল। আমার বিয়ে হতে চলেছে, যেটা তুমি ফিক্সড করেছো। আই মিন, আমার মাকে কনভিন্স করার জন্য তুমি আমাকে বিয়েতে না করতে বলেছো। আই ডোন্ট নো ওয়াই, কিন্তু তুমি সেই মেয়েটার সাথেই বিয়ে ফিক্স করেছো যাকে আমার খুব পছন্দ। কাম টু দ্য পয়েন্ট। বস, তুমি কি সত্যি এখনো রেগে আছো আরোহীর ওপর? তুমি কি সত্যি আরোহীর মনকে এভাবে হার্ট করতে চাও? তুই কত বছর আমার সঙ্গে কাজ করছিস? স্যার, 8 বছর ধরে। যখন জয়েন করেছিলাম তখন ফ্র্যাঙ্কি ছিলাম, আর আজকে তোমার অ্যাসোসিয়েট। দেন ইউ শুড নো অ্যাবাউট ইউর বস। আমি কখনোই কোনো মেয়েকে আমার কাছে আসার জন্য ফোর্স করিনি, কিন্তু কোনো মেয়েকে আমার কাছে আসতে কিন্তু বাধাও দিইনি। তাহলে তুমি আরোহীর সাথে কিছুই করবে না? যদি কিছু হয় তাহলে আরোহী করবে, ওর বাবা করবে আমার জন্য। হোয়াই শুড আই? আমার খুব ভয় লাগছে স্যার। ইউর রাইট, তোর ভয় পাওয়া উচিত। ইউ সি, ও যেভাবে আমাকে না করেছে না, খুব খারাপ লেগেছে আমার। আগেও একজন মহিলা এরকমই করেছিল, অ্যান্ড ইউ নো তারপর আমি ওর সঙ্গে কি করেছিলাম? জীবনে আমি একটা ভুল করেছিলাম, একটা মহিলাকে বিশ্বাস করেছিলাম, আর ও আমার মন ভেঙে দিয়েছিল। আমারও সব কিছু খারাপ লেগেছিল, সব কাজকর্মও খারাপ লেগেছিল, কারণ ওর জন্য আমি ভেঙে পড়েছিলাম। তারপর যে করণ সিং তৈরি হয়েছে সে কখনো ভাঙেনি। আজ এত বছর পর আবার কোনো মেয়ে করণ সিংকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এইবার আমি ওকে ওর জায়গাটা দেখাবো। স্যার, তুমি আরোহীর সাথে পাস্ট এক্সপিরিয়েন্সে বদলা নিচ্ছ না তো? তুমি তো জানোই যে ও আমার আত্মীয় হয়, রিলেটিভ হয় আমার। ও কি করে জানবে? ও তো শুধু এভাবেই না করে দিয়েছে হয়তো। ইউ ডোন্ট ওয়ারি ভাই, মহিলাদের কি করে সামলাতে হয় সেটা আমাকে ওই মহিলাই শিখিয়েছে। কিন্তু আরোহীকে সেটা সহ্য করতে হবে না যেটা ওই মহিলাকে করতে হয়েছিল। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আরোহীও একজন মহিলা, আর আমার কাছে শুধু দুটো অপশন আছে। তুই হয় ওকে ইউজ কর, না হলে হার্ট কর। কারণ এই দুটো জিনিসই করে প্রত্যেক মহিলা প্রত্যেক পুরুষের সঙ্গে। হয় তাকে ইউজ করেছে, না হলে হার্ট করেছে। যদি আমি ওকে ইউজ না করি তাহলে ও আমাকে ইউজ করবে, আর যদি আমি ওকে হার্ট না করি তাহলে ও আমাকে হার্ট করবে। হুইচ করণ সিং উইল নেভার অ্যালাউ টু এনি ওম্যান। আসুন দিদি, আশীর্বাদের অনুষ্ঠানটা শুরু করি।
হ্যাঁ চলুন। আমার মনে হয় আরোহীর আসতে অনেক দেরি হয়ে যাবে। অভিনন্দন। আপনাকেও অভিনন্দন। অভিনন্দন মুন্না। তুই তো একদম ভিজে গেছিস, যা গিয়ে জামা কাপড় বদলা। না পিসি, আমি ঠিক আছি। না না মা, যাও রুমে গিয়ে চেঞ্জ করে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। কখনো মনে হয় আমার সঙ্গে যা কিছু খারাপ হয়েছে তুমি করেছো, কখনো মনে হয় আমার সঙ্গে যা কিছু ভালো হয়েছে সেগুলো হতো না যদি না তুমি থাকতে। এটা এটা এটাই সত্যি, তাই না? শুধু তো বলেছিলাম করণ স্যারের নতুন আইটেম। এই কথাটা শুনে অর্জুন পুঞ্জ এমন ভাবে খেপে গেল যেন আমাকে খুনই করে ফেলবে। এত রাগ তো তখনই আসে কারোর ওপর যখন কেউ কাউকে ভালোবাসে, যখন কেউ কাউকে ভালোবাসে, যখন কেউ কাউকে ভালোবাসে, যখন কেউ কাউকে ভালোবাসে। আমি যা কিছু দেখেছি, যা শুনেছি, সেগুলো সেগুলো মিথ্যে ছিল তো অর্জুন, মিথ্যে ছিল তো। আমি তোমাকে খুব ভালোবেসেছি, তোমার উপর রাগ করেছি, তোমাকে ঘৃণা করেছি, আমি তোমায় খুব কষ্ট দিয়েছি না অর্জুন? আমি তোমায় খুব কাঁদিয়েছি না অর্জুন? খুব কাঁদিয়েছি না? मिलके बिछड़ जाते हैं जिस दो रास्ते नई मंजिल की तरफ। मिलके बिछड़ जाते हैं जिस तरह दो रास्ते नई मंजिल की तरफ, आँखों में रह जाती है उम्र भर। কি পার্টি এই সানডেতে?
আর তুই চাস যে আমি তোর বাংলোতে যাই, তাই তো? নট আ ব্যাড আইডিয়া। তাছাড়া তুই তো জানিস আমি এখানে কতটা বোর হচ্ছি। এই অর্জুন এখানে কি করছে? উনি তো 3 দিন ধরে এখানেই আছেন। কেন? উনি বলছেন যে উনি যেখানে ছিলেন সেই জায়গাটা ওনাকে ছেড়ে দিতে হয়েছে। এই করণ সিং, ও তোমার সাথে বিয়ে করতে চায় না, ও তোমাকে ইউজ করতে চায়, তারপরে ছেড়ে দেবে তোমাকেও। আরোহী, এক্ষুনি তুমি যেটা দেখলে, আমি তোমাকে কখনো বুঝতেই পারিনি, আর কোনোদিনও বুঝতেও পারবে না। ব্যাটারি নেই। ও গড অর্জুন, আজ যখন আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো, তখন ভাগ্যটাও আমাদের সঙ্গ দিচ্ছে না।